বাবু দেখ, মাই মাদার অ্যাট 66 এর যে আমরা কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেনের ক্যারেক্টারিস্টিক্স গুলো কিরকম দেখলাম, পাশাপাশি দেখ একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে। এই কোয়েশ্চেনটা আমরা একটু ডিসকাস করবো, ঠিক আছে? দেখ, অ্যানালাইজ দ্য কনসেপ্ট অফ লুজিং আওয়ার ডিয়ার ওয়ান্স অন অ্যাকাউন্ট অফ ওল্ড এজ ইন দ্য কনটেক্সট অফ দ্য পোয়েম মিনস মাই মাদার অ্যাট 66। মানে কি, অ্যানালাইজ দ্য কনসেপ্ট অফ লুজিং আওয়ার ডিয়ার ওয়ান্স। তাহলে দেখ, এই পোয়েমের মেন কনসেপ্টটা কি? সেটা হচ্ছে এই যে আমাদের বাবা মায়েরা রয়েছে, মানে অবভিয়াসলি যখন তারা বয়স্ক হয়ে যাচ্ছে, এই অ্যাট দ্য টাইম অফ ওল্ড এজ, যে আমাদের তাদের হারিয়ে ফেলার যে ভয়টা রয়েছে, এই যে আননোন ফিয়ার, এটাকে কি করতে বলছে? অ্যানালাইজ করতে বলছে। এই কনসেপ্টটা যেটা হচ্ছে কি আমাদের এই যে পার্টিকুলার পোয়েমটা রয়েছে তার একটা ইনার মানে মেন পয়েন্ট বা মেন থিম। তো দেখ, দ্য পোয়েম মাই মাদার এট 66 talks about the natural and painful feeling of losing our loved ones. তাহলে আমাদের যারা নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান হচ্ছে, তাদেরকে হারিয়ে ফেলার যে কষ্ট, দুঃখ, এটা হচ্ছে কি আমাদের মেন টার্গেট, মানে মেন অবভিয়াসলি থিম। Especially our parents, because of old age. Aging is a part of life that no one can stop. আর obviously দেখ, aging is a part of life that is called, যেটা আমরা পোয়েট্রিতে ডিসকাস করছিলাম, that is called inevitability of death। মানে ইউ ক্যানট রেজিস্ট দ্যাট, তুমি মৃত্যুকে আটকাতে পারবে না। আমরা জানি যে অবভিয়াসলি কোনো না কোনো দিন এই যে কোনো আমাদের যে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান আছে, তাদেরকে কি করতে হবে? আমাদের মানে তারা আমাদের ছেড়ে চলে যাবে, বা এই সম্পর্কটা কোথাও না কোথাও এন্ড হবে। তাহলে এরকম একটা জায়গায় এভরিওয়ান গ্রোজ ওল্ডার অ্যান্ড উইকার উইথ টাইম। পোয়েট সিজ হার মাদার্স পেল অ্যান্ড টায়ার্ড ফেস অ্যান্ড ফিলস ভেরি স্যাড। আর অবভিয়াসলি পোয়েট কি করছে, যখন মনে আছে তো এয়ারপোর্টের রাস্তায় যাচ্ছিল, তখন মায়ের এই মুখটা দেখে তার প্রচন্ড কষ্ট হয়েছে, তাই না? Her mother is 66 years old and her health is not so young. This makes the poet thinking about the possibility of losing her mother one day. আর অবভিয়াসলি এই যে আমাদের যে পোয়েট্রেসের যে টার্মোয়েলটা রয়েছে, এই মেন্টাল টেনাসিটিটা আমাদেরকে কোন জিনিসটা ডিসক্রাইব করছে? যে এট দিস পয়েন্ট অফ লাইফ ইট মাইট পসিবল যে মা হয়তো আর বেঁচে থাকবে না। তাহলে এরকম একটা জায়গায় দেখ, ওয়েন দ্য পোয়েট ওয়াজ চাইল্ড, মনে আছে তো যে ওই যে প্রিমিটিভ ফেয়ার ওয়ান, যে যে পেইন্টার কথা হচ্ছিল ছোটবেলা থেকেই, যে আমরা আমাদের ধরো নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান আছে, আমরা কি করি? তাদের কথা ভাবি, তাদের কথা চিন্তা করি। তাহলে এরকম একটা যে সময় দেখ, when the poet was in a child, she was already afraid of losing her mother. ছোটবেলা থেকেই আমরা পোয়েমটাই ডিসকাস করছিলাম যে ছোটবেলা থেকে এই ভয়টা আমাদের মধ্যে থাকে, যারা আমাদেরকে আমাদের কাছের লোক, তারা যেন কখনো আমাদের জীবন থেকে হারিয়ে না যায়, তারা যেন মারা না যায়, তাই না? তাহলে এরকম একটা জায়গায় নাও as an adult, this fear is even stronger because she understands what it really means to lose someone dear. She feels worried and helpless, and when she sees her mother's weakness, that this fear of losing a parents is common for many children. তাহলে দেখো যে এই ফিয়ার অফ লুজিং এ প্যারেন্টস, যে বাবা মাকে হারিয়ে ফেলার যে দুঃখটা, কষ্টটা, এটা সব ছেলে মেয়ের মধ্যে কি সমান? দেখ, বিকজ প্যারেন্টস আর দেয়ার সোর্স অফ লাভ অ্যান্ড কেয়ার। মানে কি আমরা দেখ, একমাত্র আমাদের প্যারেন্টস, বাবা মায়েদের এই যে সেলফলেস পজিশনিং অফ লাভ রয়েছে, মানে নিঃস্বার্থ ভালোবাসা, এটা শুধু ফিল করতে পারি কারণ আমরা জানি আমাদের জগৎ সংসারে আর বাকি যারাই রয়েছে, তারা কি আমাদের হচ্ছে গিয়ে মানে দেয়ার ইজ এ মানে কি বলবো, দেয়ার ইজ এ টার্ম অ্যান্ড কন্ডিশনস। আমি দেখি না প্রোডাক্টে লেখা থাকে টার্মস অ্যান্ড কন্ডিশন আর অ্যাপ্লাইড। তাহলে অবভিয়াসলি কি বাকি যত রিলেশন আমাদের মধ্যে আছে, সব রিলেশন গুলো কিরকম, যে সেখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। একমাত্র আমাদের বাবা মায়ের ভালোবাসাটা হচ্ছে যে সেলফলেস লাভ, নিঃস্বার্থ ভালোবাসা। তাহলে অবভিয়াসলি পোয়েট্রি কোন জায়গাটায় খুব বেশি টেন্সড বা কোন জায়গায় ওরিড, সেটা হচ্ছে মাকে এই এই যে নিঃস্বার্থ ভালোবাসা, এই সম্পর্কটা সে দেখতে পাচ্ছে যে খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে, হয়তো মা বেশি দিন বাঁচবেন না। তাহলে এরকম জায়গায় ইভেন দো দ্য পোয়েট ইজ scared, she tries to hide her sadness। এবার মনে আছে তো ওই স্মাইল স্মাইল অ্যান্ড স্মাইল, যে লাস্ট যে লাইনটা ছিল, সেখানে কি ওই যে পোয়েট যে হাসছে, তাহলে এই যে স্মাইলটার পেছনে কি রয়েছে? অবভিয়াসলি একটা ভেতরে একটা যন্ত্রণা, একটা কি বলবো, টার্মোয়েল ইন হার মাইন্ড, যে তার মাথার মধ্যে একটা টার্মোয়েল চলছিল। তাহলে কি, লাইক শি ট্রাইজ টু হাইড হার স্যাডনেস বাই স্মাইলিং ওয়েন শি সেড গুড বাই to her mother at the airport. This smile shows her love and hope to see
হার মাদার সুন এগেন। তাহলে অবভিয়াসলি দেখ তার মাকে এই স্মাইলটার মানে কি, যে মায়ের সঙ্গে আমরা নেক্সট কোয়েশ্চেনেও পড়বো এই স্মাইলটার মানে কি। এই স্মাইলটার মানে হচ্ছে গিয়ে মানে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ স্মাইল। এই স্মাইলের অনেকগুলো মানে রয়েছে, তার মধ্যে একটা মানে কি অবভিয়াসলি হচ্ছে গিয়ে দ্য হোপ টু সি ইউ এগেন, হয়তো আবার একবার তোমার সঙ্গে মানে আবার দেখা হবে, তাই না? এই যে অপটিমিজম, ঠিক আছে, এই অপটিমিজম বা বাকি যে পয়েন্টস গুলো আছে আমরা নেক্সট কোয়েশ্চেনে ডিসকাস করব। দ্য পোয়েম টেলস আস দ্যাট লুজিং আওয়ার প্যারেন্টস ইজ হার্ড, but it is a natural part of life, so also teaches us a value of time we have with them and love them deeply while they are still with us. তাহলে অবভিয়াসলি আর এই পোয়েমটা আরো কি বলে, আরেকটা কি মেসেজ দেয় যে অ্যাটলিস্ট যতক্ষণ, অ্যাটলিস্ট যতদিন আমাদের বাবা মায়েরা আমাদের সঙ্গে রয়েছে অ্যাটলিস্ট সেই টাইমটা যেন আমরা মেমোরেবল রাখতে পারি। In the end, the poem is about strong bond between mother and her child and fear of separation that comes with old age. তাহলে অবভিয়াসলি কি যেরকম ভাবে দেখবে সিবিএসসি তে মার্চ করে কোয়েশ্চেন দেয়, আমি মডেল সেটে এরকম কোয়েশ্চেন দেখেছি, আমি তোমাদের লিখিয়েও দেব। সেটা কি এই মাদার অ্যাট 66 এর সঙ্গে কনসেপ্টটা কি করে, আমরা ক্লাস 11 একটা চ্যাপ্টার পড়েছিলাম ফটোগ্রাফ, ওখানেও দেখো এই ডটার আর মাদারের রিলেশনশিপে একটা সেপারেশন রয়েছে, ওখানে একটা নস্টালজিক ফিলিং ছিল, আর এখানে কি অ্যাট প্রেজেন্ট মানে এখনই সেই ফিলিংটা আমাদের পোয়েট ফিল করছে, পোয়েট্রেস ফিল করছে। এই দুটো চ্যাপ্টার থেকে মার্চ করা কোয়েশ্চেন আমি কিন্তু মডেল সেটে দেখেছি, মার্চ করেছে, দেখেছো 11 এর চ্যাপ্টারের সঙ্গে 12 মার্চ করে দেয়, ঠিক আছে, বোর্ডসে আমি এরকম দেখেছি, 11 এ দেবে না কিন্তু 12 এ দেয়, এবং আমি এরকম কোয়েশ্চেন দেখেছি, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই এরকম কোয়েশ্চেন আমি তোমাদের লিখিয়ে দেবো, এই ধরনের কোয়েশ্চেন আমাদের একটু রেডি করতে হবে, ঠিক আছে। তো